আমার সারাদিনের আরো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সকালবেলা স্নান করে সবার প্রথমে চুলটাকে ভালো করে বাঁধলে আমার মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি, সানস্ক্রিন মেখে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসেই দেখি মা আর বাবু দুজন মিলে ফুল তুলছে। বাবুর যেহেতু এখন স্কুল ছুটি, তাই ও সকালবেলা উঠে ঠাকুর ঘরে চলে আসে আমাদের সঙ্গে পুজো করার জন্য। আমি এসে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিলাম, আর মা আর দিদি দুজন মিলে এখন ফুল সাজাচ্ছে। আর এই জবা ফুল বেলপাতাটা দেখছো, এটা দেবো আমাদের কুলদেবী মা মনসার চরণে। গোবিন্দের চরণে তুলসী পাতা ফুল, রাধারানীর চরণেও হাতে ফুল দিয়ে দিলাম। আমাদের শিবলিঙ্গটার জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, এটা কিন্তু তারাপীঠ থেকে পুজো শেষ করে চলে গেলাম ছাদ বাগানে। এখন কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর ছাদের পুদিনা পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা দিন ব্রেকফাস্টের দায়িত্ব থাকে আমার হাতে, তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন নতুন নতুন ভাবে কিছু বানানো, তবে সেটা যেন হেলদি হয়। আজকে বানালাম মাসালা ওটস, এদিকে ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম, সেটা এখন চলো খেয়ে। গতকাল কি মা বেডশিটটা চেঞ্জ করবে ভেবেছিল, কিন্তু কালকে আর মায়ের সময় হয়ে ওঠেনি, তাই আজকে মা আর আমি দুজন মিলে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর পুরো ঘরটাও ঝাড়াঝুড়ি করে নিই। উপরে সন্ধ্যা দিয়ে দেখি ছাদে দেখি ও বাবা প্রচন্ড মেঘ লেগেছে। গোপুসোনাকে ঘুম পাড়ানোর পরেই শুরু হয়ে গেল বৃষ্টি।